আমরা একটা কথা স্পষ্ট বলতে চাই, ভারত কোন পৃথিবীর কোন শক্তিশালী রাষ্ট্রই এই খুনি হাসিনাকে রক্ষা করতে পারবে না। আর আগামীকালকে যেহেতু আপনারা জানেন যে জুলাই গণহত্যায় জড়িত শেখ হাসিনার বিরুদ্ধে, শেখ হাসিনা সহ খুনি 3 জন আসামির বিরুদ্ধে রায় হওয়ার একটি কথার সিদ্ধান্ত রয়েছে। আমরা আশা করি সরকার সে রায়ে জনগণের যে সর্বোচ্চ আকাঙ্ক্ষা, যে চাওয়া জনগণের, সেখানে যেন সর্বোচ্চ শাস্তি যেন ফাঁসি নিশ্চিত করা হয়। শুধু ফাঁসি নিশ্চিত না, এর পরবর্তীতে এইসব মামলায় যে সকল আসামি রয়েছে প্রত্যেককে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। আপনারা জানেন যে এই জুলাই গণহত্যায় যে সংঘটিত হয়েছিল সে বিষয়ে যে জাতিসংঘ একটি প্রতিবেদন দিয়েছিল, সেখানে তারা বলেছিল যে 1400-এর অধিক লোককে তারা হত্যা করেছে এবং সেখানে হত্যাকাণ্ডের শিকার হচ্ছে এবং সেটা হচ্ছে মানবাধিকার লঙ্ঘন। সুতরাং এই মানবতা বিরোধী অপরাধের যে আগামীকালকে রায় হবে, সে রায়কে কেন্দ্র করে আমরা দেখি যে প্রতিত ফ্যাসিস্ট সরকারের দূষণ এবং ভারতের তার একটি এজেন্ডা বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তারা পেট্রোল বোমা মেরে, ককটেল মেরে মানুষ হত্যা করার চেষ্টা করছে। আমরা জনগণকে বলবো, আপনারা সোচ্চার থাকুন। আওয়ামী লীগের যে কোনো নৈরাজ্য প্রতিহত করার জন্য আপনারা রাজপথে রাখুন। আমরা একটা কথা স্পষ্ট বলতে চাই, ভারত কোন পৃথিবীর কোন শক্তিশালী রাষ্ট্রই এই খুনি হাসিনাকে রক্ষা করতে পারবে না। এদেশের জনগণ এই আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে, বাংলাদেশের আওয়ামী লীগের কোন স্থান হবে না। আমরা এখন এখান থেকে গণসংযোগ শুরু করবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।